এবারের ঈদুল আজহায় সারা দেশে সম্পূর্ণ এক অভাবনীয় দৃশ্য দেখছে সাধারণ মানুষ। ক্যালেন্ডারের পাতায় ঈদের উৎসব শেষ হয়ে গেছে, কোরবানির পশু জবাই করার কাজও সম্পূর্ণ হয়েছে। শহরের বড় বড় দালানের ভেতরে থাকা বিত্তমান মানুষগুলো নিজেদের বিশাল ফ্রিজে মাংস সংরক্ষণ করতে ভীষণ ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে রাজপথে দেখা যাচ্ছে এক সম্পূর্ণ ভিন্ন এবং হৃদয়স্পর্শী চিত্র। থামছেই না জামায়াতে ইসলামীর চমক। ঈদের কয়েকদিন পার হয়ে গেলেও তাদের মাংস বিতরণের হিড়িক এখনও সমানতালে চলছে। দেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি পাড়া মহল্লায় তারা সাধারণ প্রান্তিক মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই অভাবনীয় উদ্যোগের কারণে তারা সারা দেশে রীতিমতো প্রশংসায় ভাসছে। একটি রাজনৈতিক দল কিভাবে এতটা সুসংগঠিত এবং মানবিক হতে পারে তা দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: এত বিশাল আয়োজনের বাজেট তারা পাচ্ছে কোথা থেকে? তাদের এই বিপুল জনসমর্থনের পেছনের আসল রহস্যটা কি? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এবার এক ভিন্ন মাত্রার চমক দেখিয়েছেন জামায়াতে ইসলাম থেকে মনোনীত আগামী দিনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম। তিনি ঘরে বসে না থেকে সরাসরি মাঠে নেমে এসেছেন। নিজ হাতে সাধারণ মানুষের কাছে কোরবানির গোশত তুলে দিয়েছেন। তার গোশত বিতরণের স্টাইল ছিল অত্যন্ত সাধারণ, মাটির কাছাকাছি এবং আন্তরিক। যাদের কাছে কোনো স্লিপ ছিল না তাদেরও তিনি নিরাশ করেননি বা খালি হাতে ফেরাননি। তিনি কর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, স্লিপ নেই তো কি হয়েছে, আগে তাদের দিন, পরে বাকিদের দেখা যাবে। তার এই সহজ সরল এবং আপন করে নেবার মতো আচরণ সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। তিনি বারবার একটি কথা উপস্থিত সবাইকে মনে করিয়ে দিয়েছেন: এই বিশাল আয়োজনের টাকা কোনো সরকারি ফান্ড থেকে আসেনি। বর্তমান সরকার তাদের কোনো টাকা বা অনুদান দেয়নি, বরং দলের নিবেদিত প্রাণ কর্মীদের পকেটের জমানো পয়সা দিয়েই এই গোশত কেনা হয়েছে। উত্তরা পূর্ব থানায় তারা এবার অত্যন্ত উদ্ভাবনী এবং অসাধারণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এর চমৎকার নাম দেয়া হয়েছে মানবতার বক্স। উত্তরা পূর্ব থানার সভাপতি এই বক্সে অভিনব আহ্বান করেছিলেন: এলাকার বিত্তবানরা যখন নিজেদের জন্য ঈদের বাজার করছেন, তখন তারা কিছু গোশত এই বক্সে স্বেচ্ছায় রেখে যাচ্ছেন। আর সেই জমাকৃত গোশত অত্যন্ত সম্মানের সাথে তুলে দেয়া হচ্ছে গরিব ও অসহায় ভাই বোনদের হাতে। এটি সমাজ কল্যাণের এক অনন্য এবং আধুনিক দৃষ্টান্ত। অন্য একটি সিস্টেম চালু করার ফলে সমাজের ধনী ও গরিবদের মাঝে এক দারুণ মেলবন্ধন তৈরি হয়েছে। কেউ দয়া করছে না, বরং সবাই মিলেমিশে উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছে। ঢাকা শহরে এবার জামায়াতে ইসলামের উদ্যোগে কমপক্ষে ৫ শতাধিক গরু একযোগে কোরবানি দেয়া হয়েছে। এই বিপুল পরিমাণ কোরবানির গোশত অত্যন্ত সুষমভাবে এবং সুশৃঙ্খল উপায়ে গরিবদের মাঝে বন্টন করা হয়েছে। শুধু তাই নয়, বিত্তবানদের কাছ থেকে আরও ৫ শতাধিক গরুর সমপরিমাণ গোশত সংগ্রহের একটি বড় লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। যারা আর্থিক অভাবের কারণে এবার কোরবানি দিতে পারেননি, ঠিক তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই জামায়াতের এই উদ্যোগের মূল লক্ষ্য। মানুষ যাতে ক্ষুধার জ্বালায় না ভোগে সেটি নিশ্চিত করতে তারা দিনরাত কাজ করে যাচ্ছে। মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিমের স্বপ্ন কেবল কয়েক কেজি গোশত বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি ঢাকা শহরের জন্য একটি পরিষ্কার মাস্টার প্ল্যান বা ভিশন জাতির সামনে তুলে ধরেছেন। জামায়াতের মানবিক রাজনীতির এই চমক কেবল ঢাকা উত্তরেই সীমাবদ্ধ থাকেনি। রাজধানীর অন্যতম অভিজাত এলাকা ঢাকা ১৭ আসনেও তারা বিশাল কর্মযজ্ঞ চালিয়েছে। এই আসনের অত্যন্ত জনপ্রিয় নেতা, বিশিষ্ট সমাজসেবক এবং মানবিক চিকিৎসক ডক্টর এস খালিদুজ্জামান বর্তমানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে মক্কায় অবস্থান করছিলেন। কিন্তু হাজার মাইল দূরে পবিত্র ভূমিতে বসেও তিনি তার এলাকার গরিব মানুষের কথা এক মুহূর্তের জন্যও ভুলে যাননি। তার প্রত্যক্ষ নির্দেশে এবং সর্বক্ষণিক ভার্চুয়াল তত্ত্বাবধানে ঢাকা ১৭ আসনের বিভিন্ন বস্তি এবং পিছিয়ে পড়া এলাকায় অসহায় মানুষের মাঝে ব্যাপক হারে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। একজন নেতা দেশের বাইরে থেকেও কিভাবে নিজের এলাকার মানুষের নারীর খবর রাখেন, এটি তার এক অত্যন্ত জ্বলন্ত দৃষ্টান্ত। তার এই দূরদর্শী এবং মানবিক নেতৃত্ব সাধারণ মানুষের মনে গভীর রেখাপাত করেছে। এলাকার খেটে খাওয়া মানুষ বুঝতে পেরেছে সুখ দুঃখে কে আসলেই তাদের প্রকৃত আপনজন। দর্শক, এবার একটু রাজধানী ঢাকার বাইরে চোখ ফেরানো যাক। চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামী যে বিশাল আয়োজন করেছে তা রীতিমতো রেকর্ড বুকে জায়গা করে নেবার মতো একটি মেগা ইভেন্ট। সেখানে ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ৩ অর্থাৎ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে এক বিশাল কোরবানির গোশত বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে শহরের ঐতিহাসিক শাহ
নেয়ামতুল্লাহ কলেজ মাঠে এই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংখ্যাটা শুনলে যে কেউ রীতিমতো চমকে উঠবেন। মোট ৬৫টি স্বাস্থ্যবান গরু এক জায়গায় কোরবানি দেয়া হয়েছে সেখানে। এর মধ্যে তুরস্কের একটি আন্তর্জাতিক এনজিওর আর্থিক সহায়তায় এসেছে ৪৯টি গরু। বাকিগুলো এসেছে স্থানীয় নিজস্ব অর্থায়নে। সকাল ৬টা থেকে শুরু হয় গরু কুরবানির এক বিশাল কর্মযজ্ঞ। আর দুপুর ১২টা থেকে শুরু হয় আনুষ্ঠানিকভাবে গোশত বিতরণ। জেলার অসহায় এবং নিম্ন আয়ের প্রায় ৪,০০০ পরিবারের মাঝে এই গোশত অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের এই বিশাল আয়োজনে উপস্থিত ছিলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের স্থানীয় নেতারা। সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের পাশাপাশি জামায়াতের অন্যান্য নেতারাও এখানে গরু গিফট করেছেন। জামায়াতে ইসলামীর এই দেশব্যাপী বিশাল কর্মযজ্ঞের বিপরীতে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি বড় বিশ্লেষণ উঠে এসেছে। বর্তমানে ক্ষমতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের হাতে এখন পুরো রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ। তাদের রয়েছে বিশাল সরকারি সুযোগ সুবিধা এবং দলীয় ফান্ড। তারা চাইলেই এই কোরবানির ঈদে পুরো দেশে এক বিশাল মানবিক বিপ্লব ঘটিয়ে ফেলতে পারত। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি উদ্যোগে বা দলীয় উদ্যোগে ব্যাপকভাবে সাহায্য পৌঁছে দিতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সারা দেশে বিএনপির পক্ষ থেকে এমন বড় আকারের কোনো সুসংগঠিত মানবিক উদ্যোগ খুব একটা চোখে পড়েনি। বিচ্ছিন্নভাবে কিছু কাজ হলেও জামাতের মতো এত বিশাল স্কেলে এবং তৃণমূল পর্যায়ে তারা পৌঁছাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন এখানেই একটি বিশাল রাজনৈতিক শূন্যতা বা সাইকোলজিক্যাল গ্যাপ তৈরি হয়েছে। সরকারি দলে থেকে বিএনপি হয়তো প্রশাসনিক কাজ এবং ক্ষমতা গোছাতে বেশি ব্যস্ত, কিন্তু মাঠের রাজনীতিতে সাধারণ মানুষের মনের খুব কাছাকাছি দ্রুত পৌঁছে যাচ্ছে জামায়াতে ইসলামী। সাধারণ মানুষ রাজনীতির কঠিন সমীকরণ বা কূটনীতি বোঝে না। তারা বোঝে চরম বিপদের সময় কে তাদের পাশে দাঁড়িয়েছে, এক টুকরো গোশত দিয়ে সাহায্য করেছে। ঠিক এই জায়গাতেই জামায়াতে ইসলামী বাজিমাত করেছে। তাদের বিশাল কোনো রাষ্ট্রীয় ফান্ড বা ক্ষমতা নেই। দলের নিবেদিত কর্মীদের নিজস্ব পকেটের টাকা এবং শুভাকাঙ্ক্ষীদের অনুদান দিয়ে তারা পুরো দেশের এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। সব মিলিয়ে এবারের কোরবানির ঈদ জামাতে ইসলামীর জন্য কেবল একটি ধর্মীয় উৎসব ছিল না, এটি ছিল তাদের সাংগঠনিক শক্তি, মানবিকতা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর একটি বিশাল সুযোগ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই ঈদুল আজহায় কোন দলকে বেশি তৎপর দেখা গেছে, জামায়াতে ইসলাম নাকি বিএনপিকে? বিএনপি ক্ষমতায় থেকে জামায়াতে ইসলামীর থেকে কেন ব্যাপকভাবে কোরবানির আয়োজন করতে পারল না? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।